হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। দেখেই তো বুঝতেই পারছেন যে আমরা কোথায় আছি। আসলে আমরা এখন একটা ধান খেতে রয়েছি। এই হচ্ছে ধান, বাঙালির সবার প্রিয় যে অর্থকরী ফসল বা বলতে পারেন, এবং এটাকে আমরা বাঙালিরা কী হিসেবে খেয়ে থাকি, আমাদের প্রধান খাবার হিসেবে খেয়ে থাকি। এই যে ধান খেতে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধানের একটা বিশেষ ক্ষতিকারক সঙ্গী ঘাস, শুধু সঙ্গী নয় তবে শত্রুও বটে। এই যে ঘাসটা, এটা ধান খেতে যত বেশি হয়ে থাকে ধানের উৎপাদন ততটাই কমে থাকে। যাই হোক, আমরা এ পর্যায়ে আমাদের একজন বন্ধুর সাথে এই ধান সম্পর্কে কিছু তথ্য সম্পর্কে জানব। চলুন তাহলে বন্ধুরা, আমাদের একজন কৃষি বন্ধুর সাথে এই ধানের বিস্তারিত সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে জেনে নিই। আপনারা জানেন যে ধান বাঙালির প্রধান খাবার, মানে চাল থেকে যে ভাত হয়, সেই ভাত হচ্ছে আমাদের বাঙালিদের প্রধান খাদ্য। বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু ভাতের উপর নির্ভর করে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং এই যে জমি সংকটের কারণে ধানের মূল্য কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমার বাংলাদেশে যত কৃষক বন্ধুরা রয়েছে, আমি নিজেও কৃষিকাজের সঙ্গে একটু ছোটোখাটোভাবে জড়িত, তাই আমি প্রত্যেক কৃষক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা ধান চাষ করুন, ধান চাষ করে নিজেদের জীবনের ভাগ্যের পরিবর্তন করুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দিগন্ত বিস্তৃত সোনালী ধান ক্ষেত। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে একজন বন্ধু এখানে রয়েছে। বন্ধু, কি করছো তুমি এখন? এই তো ওই মোটর নিতে আসলাম, মোটরে সারাদিন জল দেওয়া হয়েছে, এবার মোটরটা নিয়ে যাব বাড়িতে। প্রথমে মোটরটা একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে। এই যে আমার এই যে এটা হচ্ছে একটা সেচ পাম্প, এটার মাধ্যমে এই সমস্ত জমিটায় ধান জমিটায় জল দেওয়া হয়। এই যে এখানে জল দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত জমিটা, এই যে বিশাল বড় যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, সমস্ত এই ধান ক্ষেতটাতে জল দেওয়া হয় এই মোটরটার মাধ্যমে। কি ঠিক বললাম তো বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আমাদের বন্ধুদেরকে পরবর্তী অংশটা দেখিয়ে সহায়তা করি। আমরা যেহেতু বাঙালি, সেহেতু আমাদের জীবনে ভাতের কোনো অপরিকল্পিত ভূমিকা বা গুরুত্ব নেই। এটি আমাদের জীবনে একটা অবিস্মরণীয় ভূমিকা পালন করে। সেই ভাবনা থেকেই আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।